নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং ডিভাইন গাইডেন্স আপনারা পাচ্ছেন। আশা করি আপনাদের সাহায্যে আমার এই গাইডেন্স লাগছে। যাদের যাদের উপকার হচ্ছে অবশ্যই জানাবেন। আমরা যথেষ্ট পরিমাণে যারা হিলার থাকি তারা প্রচুর পরিমাণে আমরা মানুষের ভালো করার উদ্দেশ্যে, যারা সৎ উদ্দেশ্যে সৎ কাজে নিজে হিলিং সেন্ট করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি একটা ভালো অপরচুনিটি আপনাদের সামনে আছে যে আপনারা হিলিং সেশন জয়েন করতে পারবেন এবং হিলিং সেশনে জয়েন করলে বুঝতে পারবেন যে কত মানুষ ভালো আছে। আপনারা অন লাইভ রিভিউ পাবেন মানুষের মুখ থেকে। আমি প্রত্যেকটা সেশনের শেষে প্রত্যেকের কাছ থেকে জানি যে কার কতটা হেল্প হলো, কার কতটা ভালো লাগছে, কতটা তারা নেগেটিভ এনার্জি থেকে মুক্ত হলো, কতটা তাদের অরা ক্লিন হলো, সমস্ত কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে জানাতে চাই। এবং যারা চাইছেন আপনারা হিলিং সেশন নিতে, অবশ্যই কিন্তু সেখানে জয়েন করুন। কারণ প্রত্যেকটা মানুষই চায় ভালো থাকতে, প্রত্যেকটা মানুষই চায় কিন্তু নিজের জীবনকে ভালোভাবে চালনা করতে, এবং সবাই কিন্তু পজিটিভ এনার্জিটাকেই পেতে চায়। তো পজিটিভ এনার্জির সাথে কানেকশান তৈরি করা বা পজিটিভ এনার্জিকে নিয়ে আসা, নিজের অরাকে ক্লিন করে, এবং সেটা যে ইউনিভার্সের সাথে কানেকশান কীভাবে তৈরি করতে হয় সবটুকুই কিন্তু অটানমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। সো যারা মনে করছেন হিলিং ক্লাসেস নেবেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন 9674830193-তে। এছাড়াও যারা মনে করছেন ট্যারোট শিখছেন, প্রচুর মানুষই ট্যারোট শিখতে চাইছে কিন্তু স্লটের কারণে কিন্তু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সিট বুকিং করুন। কিন্তু গুটি কয়েক মানুষের কিন্তু আমি শেখানোর উদ্দেশ্যে নেব, কারণ আমাকেও যাদের শেখাবো তারা কি আদৌ শিখতে পারবেন কি না, বা এই জিনিসটা কি আপনারা শুধুমাত্র ইনকামের উদ্দেশ্যে নিচ্ছেন কি না, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট আমার পক্ষে জানা। সো যারা কেউ যদি শিখতে আসেন তারা কিন্তু এই মোটিভেশন নিয়ে আসবেন না যে আমি এই পরবর্তীকালে এখান থেকে ইনকাম করব। নিশ্চয়ই করবেন, ট্যারোট অ্যাস্ট্রোলজি থেকে অবশ্যই ইনকাম করবেন, কিন্তু ট্যারোট একটা সাধনার জিনিস। ট্যারোট একটা বহু বছর ধরে কিন্তু তপস্যা করার পর ট্যারোটকে কিন্তু সাকসেস পাওয়া যায়। ট্যারোটকে ভীষণ, যেমন ইজি অ্যাস্ট্রোলজি সবাই এখন ট্যারোটটাকেই প্রাধান্য দিচ্ছে, কারণ ট্যারোট কার্ডে খুব সহজেই কিন্তু রেজাল্ট পাওয়া যায়। কিন্তু তার সবথেকে বড় কথা, যে শক্তি দ্বারা আপনি চালনা করবেন ট্যারোটকে, সেই শক্তিকে সাধনা করা কিন্তু খুব কঠিন, এবং সেটা সবটুকুই ডিভাইন গাইডেন্সের মাধ্যমে। এবং ট্যারোটকে কিভাবে শিখতে হবে, ট্যারোটের কার্ড ডিভিশন, 78 কার্ড ডিভিশন, মেজর আরকানা, মাইনর আরকানা, সমস্ত ডিটেলস, প্রত্যেকটা কার্ডের ডিটেলস কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে কিন্তু আমি শিখিয়ে দেব। এবং যারা মনে করছেন এই রকম গাইডেন্সে শিখবেন, গাইডেন্সটা সঠিকভাবে পাওয়া বা সঠিকভাবে শেখাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেইভাবেই কিন্তু আপনাকে শিখতে হবে যেটা আপনার নিজের কাজে লাগে এবং ভবিষ্যতে কিন্তু অন্যদেরও সাহায্য করতে পারবেন। তো যদি আপনার মোটিভেশন থাকে যে হ্যাঁ সাহায্য করব, তবে কিন্তু আসবেন। কারণ অনেক রিডিং এমনও করেছি যেখানে কিন্তু ফিজ বা চার্জেস নিইনি। সো পয়সাটা বা টাকাটা ইম্পর্টেন্ট নয়, আপনার জ্ঞানটা ইম্পর্টেন্ট। জ্ঞান যত আপনি সঞ্চারণ করবেন আপনার তাতে লাভ হবে। যখন আপনি চলে যাবেন এই পৃথিবী ছেড়ে, তখন সেই জ্ঞানটাই আপনার সাথে যাবে, কোনো টাকা পয়সা সোনা দানা এই কোনো কিছু আপনার সাথে যাবে না। সো কি বলবো, মাথায় একটা জিনিস রাখবেন যে জ্ঞান যত আপনি ধারণ করবেন তত কিন্তু বাড়বে, ঠিক আছে? এবং আমরা বলি জ্ঞান যত আমরা দেব তত আমাদের জ্ঞান বাড়বে, জ্ঞান দিলে জ্ঞান বাড়ে, এটাও সত্যি কথা। সো যারা মনে করছেন ট্যারোটের অ্যাস্ট্রোলজিতে আসবেন, খুব সৎ উদ্দেশ্য নিয়ে এবং সৎভাবে শিখুন, তাতে আপনার উপকার, ভবিষ্যতে অন্য মানুষদের উপকার হবে। চলুন আজকে জেনে নিই আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিং। আজকে কিন্তু কিছু চিঠি নেব, ঠিক আছে? অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, কারণ চিঠিগুলো আপনার বর্তমানে যে সিচুয়েশনের ওপর দাঁড়িয়ে আপনার পার্টনার কি বলছে সেটা ডিপেন্ড করছে আপনার এই চিঠিগুলো। তবে চিঠিগুলো কবিতার মাধ্যমে লেখা, একদমই ভাববেন না যে কবিতা করে বলছে। আমি আমার ভাষায় লিখেছি, কথাগুলোর সাথে মিল আছে, কথাগুলোর মাধ্যমে তিনি তার মনের ভাষাটাকে প্রকাশ করছে। ঠিক একটু ছন্দে লিখেছি, একটু কবিতার মাধ্যমে লিখেছি, যাতে ভালো লাগে শুনতে। এবং হতেও পারে যে হয়তো আপনার পার্টনার ওইভাবেই আপনার সাথে কথা বলছে, কোনো গান, কোনো কবিতার মাধ্যমে হয়তো কথা বলছে, যেগুলো চ্যানেল হচ্ছে, এটাও হতে পারে। আচ্ছা, বর্তমানে আপনার যে সিচুয়েশান সেটা হচ্ছে খুব ফ্রুটফুল রেজাল্ট পেতে চলেছেন আপনারা। যত
ডিভাইন ফেমিনাইন এনার্জি আপনাদের স্ট্রং হতে চলেছে। আপনার আধ্যাত্মিক জগতে আপনার সাকসেস আসতে চলেছে। কিছু কিছু মানুষের নেম ফেম বাড়বে, যারা অনলাইনে কাজ করেন তাদেরও কিন্তু গ্রোথ এখানে দেখা যাচ্ছে। বিজনেসে বিশাল গ্রোথ আসছে এবং আপনাদের কিন্তু সন্তান হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। সবার ক্ষেত্রে জেনারেল প্রেডিকশনের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করুন, সবার ক্ষেত্রে কিন্তু সমান হবে না। সো জেনারেল প্রেডিকশন যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। বহুদিনের পরিশ্রমের ফল পেতে চলেছেন আপনারা, বহুদিন ধরে অনেক পরিশ্রম করেছেন। এখানে আপনাদের কিন্তু স্বয়ং মায়ের আশীর্বাদ রয়েছে। আপনারা যারা দেখছেন স্বয়ং মায়ের আশীর্বাদ রয়েছে। ধর্ম বলে বিচার করি না, প্রত্যেকেই যারা সুপার ন্যাচারাল পাওয়ারে বিশ্বাসী, সেই সুপার ন্যাচারাল পাওয়ার কিন্তু আপনাদের সাথে আসছে, কাজ করছে এবং আপনি কোথাও না কোথাও ঈশ্বরের সঙ্গে একটা সংযোগ স্থাপন করেছেন, ঈশ্বরের সাথে একটা সম্পর্ক তৈরি করেছেন। কিন্তু আপনি জানতে অজান্তে বা ম্যানিফেস্ট করে বা মেডিটেশন করে যেটাই হোক, আপনাদের চাকরা ওপেন হচ্ছে, বিশেষত ক্রাউন চাকরা ওপেন হচ্ছে এবং আপনাদের কিন্তু গ্রোথ বা সাকসেস লক্ষ্য করা যাচ্ছে। বহুদিন ধরে আপনারা কষ্ট করেছেন, বহুদিন, সে রিলেশনশিপ বলুন বা কোনো ওকে, এই যে এত কষ্ট পরিশ্রম করছেন প্রচুর মানুষের, পরিশ্রমের পর হার্ডওয়ার্কের পর হার্ডওয়ার্ক করে যাচ্ছেন প্রচুর মানুষের। এখন এইখানে এসে দাঁড়িয়ে মনে হয়েছে যে এটা বার্ডেন। এটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, কারণ রিলেশনশিপে যা আপনি এনার্জি ইনভেস্ট করেছেন বা যদি কোনো টাকা পয়সা ইনভেস্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি চাইছেন যে এখান থেকে এত কিছু করার পরে যখন রেজাল্ট পাওয়া গেল না, তাহলে সেটা আপনার কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়ে গেছে, একটা বার্ডেন ফিল করছেন আপনি এই মুহূর্তে। আপনার জীবনে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম এবং অনেকের না সময়ও চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে চলছে। সময় যে একেবারে স্মুথলি যাচ্ছে তা একদমই নয়, কারণ এখানে আপনাকে প্রচুর পরিশ্রম করতে দেখা যাচ্ছে এবং সেটা বিশেষ করে আপনাদের কেরিয়ার বা ফিনান্সের দিক থেকে, বিজনেসের দিক থেকে ইনভেস্ট করেছেন হয়তো, সেক্ষেত্রে আপনি একটু চিন্তায় রয়েছেন যে এত টাকা ইনভেস্ট করেছেন সেক্ষেত্রে আপনি ফ্রুটফুল রেজাল্ট পাবেন কি না, সেই সমস্ত ব্যাপারে। সো বিভিন্ন রকম চিন্তা করছেন এবং আপনাদের আয়ের তুলনায় মানে ব্যয়টায় প্রচুর পরিমাণে হচ্ছে। অনেকের মানে বিভিন্ন কারণে শুধু টাকা, ডাক্তার বলুন, যে কোনো জায়গায় বলুন, টাকা পয়সা না বেরিয়ে যাচ্ছে। সো এইখানটা আপনি প্রচণ্ড চিন্তিত, আপনি প্রচণ্ড ক্লান্ত, আপনার মনে হচ্ছে এই সময় এবার ব্যালেন্স, আপনি যদি মনে করেন যে জীবনে কোনোদিন ব্যালেন্স করতে পারবেন কি না, তবে ডেফিনেটলি আপনি ব্যালেন্স করতে পারবেন। এখানে একটা ব্যালেন্সড আপনি নিশ্চয়ই করতে পারবেন এবং সেটা হচ্ছে ঈশ্বরের কৃপায়। অনেকের ক্ষেত্রে আমি বলছি যারা আধ্যাত্মিক জগতে আছেন, অ্যাস্ট্রোলজিতে আছেন, আপনাদের উন্নতি এবং সাকসেস লক্ষ্য করা যাচ্ছে, যেখানে আপনি একটা ব্যালেন্স তৈরি করছেন। কোথায় না, নিজের ইরা পিঙ্গালার ব্যালেন্স তৈরি করছেন, একটা ইনার ম্যাসকিউলাইন ইনার ফেমিনাইন পাওয়ারে একটা ব্যালেন্স ক্রিয়েট করছেন, তার সাথে সাথে গ্রাউন্ডেড ওয়েতে। সবাই কিন্তু এতদিন যারা ব্যালেন্স করেছিলেন গ্রাউন্ডেড ওয়েতে করেননি, ঠিক আছে। সো এখানে আপনাকে গ্রাউন্ডেড ওয়েতে ব্যালেন্স করতে দেখা যাচ্ছে এবং আপনার যে এনার্জি, বিশেষত কেরিয়ারের দিক থেকেও একটা ব্যালেন্স করতে পারবেন। চাকরি ক্ষেত্রে যেখানে কথাবার্তা হওয়ার কথা ছিল, মানে ধরুন পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট পাওয়ার কথা ছিল, সেখান থেকে কোনো সুখবর আসতে পারে, ঠিক আছে। সো এখানে একটা ভীষণ ভালো কার্ড এই মুহূর্তে। আপনার এনার্জি যদি এটা হয়ে থাকে তাহলে দেখে নেব পরবর্তীকালে কি আসছে। আচ্ছা, লাস্ট দেখি এখানে 3 অফ ওয়ান্ড। এখানে আপনাদের ওপর গুরু কৃপা আমার মনে হচ্ছে আছে, 3 এসছে। তো বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির কৃপা আপনাদের অনেকের থাকতে পারে। হার্ডওয়ার্কিংয়ের ফল পেতে চলেছেন, শনির সাড়ে সাথেই চলতে পারে আপনাদের। সেক্ষেত্রে যে ধরনের পরিশ্রমের কাজ করেছেন আপনি সেই অনুযায়ী রেজাল্ট পাবেন। বিদেশ সূত্রে কোনো খবর আসতে পারে, বাইরে থেকে কোনো ব্যবসা বলুন বা এমন কোনো কোথাও ঘুরতেও আপনি যাওয়ার পরিকল্পনা করতে হতে পারে বা যাবেন, হতে পারে আগস্ট সেপ্টেম্বর এরকম নাগাদ টাইমে যেতে চাইছেন, সেখানে একটা যাওয়ার সুযোগ রয়েছে। এবং একটা জিনিস আমি বলে রাখি, আপনার ওপর ঈশ্বরের যে কৃপা বা গুরুর যে কৃপা রয়েছে সেটা কিন্তু খুব প্রবলভাবে মানে এই কার্ডের রিডিংয়ে কিন্তু দেখা যাচ্ছে। সো এর থেকে বেশি কিছু মানে বলার নেই। যার ওপর যদি ঈশ্বরের কৃপা থাকে তাহলে আর কি, শুধু করতে হবে যেটা, সেটা হচ্ছে ধৈর্য এবং পরিশ্রম এবং ট্রাস্ট, ভালো ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি বিশ্বাস, এটা রাখুন। আপনার কিছু কিছু মানুষের ঘুমের সমস্যা হচ্ছে, কিছু কিছু মানুষের ডিপ্রেশন হচ্ছে, অতিরিক্ত টাকা পয়সা নিয়ে চিন্তা, ফিনান্সিয়াল কিছু মানুষ ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখানে টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করতে গিয়ে ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন। বটম অফ দ্য ডেক ডেথ।
তো যদি ডিপ্রেশন থেকেই থাকে তাহলে সেটা একেবারে এন্ড হতে চলেছে এবার, ঠিক আছে? খুব ভালোভাবে এটা শেষ হচ্ছে। এবং আপনাদের রিলেশনশিপের ব্যাপারে যদি আপনি প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে থাকেন, অ্যাংজাইটি মানে হয়ে থাকে, যদি আপনার ঘুম, অনেক মানুষের না ঘুম হচ্ছে না, সেটা শারীরিক মানে সমস্যা হতে পারে বা পার্টনারের কথা চিন্তা করে করে হতে পারে, ঠিক আছে? এবার দেখুন এইখানে আপনাদের এমন একটা সিচুয়েশান, আপনারা পেনফুল একটা সিচুয়েশান বা সাইকেল এন্ড করছেন, যেখানে আপনার আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু চাকরা ব্যালেন্স হবে এবং আপনারা ডিসিশন মেকিং এবং আপনাদের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। একটা লেসন লার্নিং পিরিয়ড আপনাদের মধ্যে চলছিল, সেটা এবার শেষ হতে চলেছে। এবার দেখে নেব আপনার মানুষটি কি ভাবছে, আপনার মানুষটি কি ভাবছে। স্পিরিচুয়াল গাইডেন্স নিয়ে নেব, মা তারার কৃপায় আপনারা আশা করি সঠিক গাইডেন্স পাবেন, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু আমাকে অনেক অনেক কমেন্ট করেন এবং প্রত্যেকটা মানুষ কিন্তু যারা যারা আমার সাথে যোগাযোগ করছে, রিডিং নিচ্ছে, খুব ভালোভাবে রিভিউ দেখে। এর থেকে বেশি কিছু পাওয়ার মতো আমার নেই। আমি যদি আপনাদের সাহায্য করতে পারি, এর চেয়ে ভালো বা এর থেকে বেটার আর কিছু আমার কাছে পাওয়ার থাকে না আর নেইও, কারণ আমি যে ঈশ্বরের বার্তা আপনাদের পৌঁছে দিচ্ছি, এর থেকে ভালো আমার বিশেষত ব্যক্তিগতভাবে আর কিছু হয় না ভালো খবর। তো আমি চাই আপনাদের সৎ উপায় সৎভাবে সাহায্য করতে। যারা মনে করছেন আমার হাত ধরবেন, অবশ্যই কিন্তু 9674830193 যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ। এবার দেখে নেব আজকে আপনার পার্টনারের কি এনার্জি। পার্টনারের এনার্জি আসতেই চাইছে না, কেননা তিনি কিছু বলতেই চাইছে না খুব একটা। নো কন্ট্যাক্ট সিচুয়েশান আপনাদের মধ্যে আছে বা ব্রেকআপ সিচুয়েশান হয়েছে, হতে পারে। ওকে, ডেথ এসছে কেন দেখে নেব বাকি কি আসছে। ওকে, ডেভিল। আমি বললাম তো, আমি যখন কার্ড সাফেল করছি তখনই তো বুঝতে পারছি যে আপনাদের সম্পর্কের মধ্যে ডেভিল এনার্জি, থার্ড পার্টি এনার্জি রয়েছে। কিন্তু দেখুন খুব সুন্দরভাবে পার্টনার কিন্তু আপনাকেই চুজ করে রেখে দিয়েছে। এই মানুষটার আর আপনার জীবনে যদি এই যে দেখেছেন কিভাবে কার্ড আসছে, থার্ড পার্টি সিচুয়েশন, ব্রেকআপ, কষ্ট, যন্ত্রণা, উনি ওনার জীবনে ভালো নেই। ওনার জীবনে যদি উনি বিবাহিত হয়ে থাকেন তাহলে শিওর হয়ে যান উনি ওই বিবাহিত জীবনে কিন্তু ভালো নেই, কারণ তাকে থার্ড পার্টি না বিদ্ধ করছে বারবার, মানে কথার দ্বারা, পরিস্থিতির দ্বারা সে ট্র্যাপে পড়ে গেছে একটা থার্ড পার্টি। এবং স্পেল ওয়ার্ক করতে পারে আপনাদের কিছু কিছু ভিউয়ার্সের ক্ষেত্রে স্পেল ওয়ার্ক অবশ্যই আছে, যার দ্বারা আপনারা দুজন আলাদা। এখন আপনি চাইলেও ওনার সাথে কথা বলতে পারছেন না, উনি চাইলে আপনার সাথে কথা বলতে পারছেন না, এবং ওনার একটা হার্ট ব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন উনি। ওনার হার্ট চাকরা এখন ব্লক আছে। যদি উনি নো কন্ট্যাক্টে থাকেন, উনি ধরুন কথা বলছে না, আপনার সাথে ঠিকঠাক কমিউনিকেশন করছে না, তাহলে জানবেন ওনার হার্ট চাকরাটা ব্লক রয়েছে এবং এখানে একটা বিশ্বাসঘাতকতা তার সাথে হয়েছে। থার্ড পার্টি বিশেষত এখানে বিশ্বাসঘাতকতা করেছে ওনার সাথে, এবং উনি যে কর্মাটা আপনার সাথে ক্রিয়েট করেছে সেটা কিন্তু কোনো না কোনোভাবে ঘুরে তার কাছে গেছে, এবং তিনি এই মুহূর্তে ভাবছেন যে আপনার সাথে কি ভুল করলো, এবং এই মুহূর্তে যদি আপনার কাছে আসতে পারতো তাহলে একটা ভালো মানে কি বলবো সময় তার যেতে পারতো। এই যে সে না এখন পরিকল্পনা করছে যে তার এই সিচুয়েশান মানে থার্ড পার্টির সাথে যে সংসার তিনি করছেন, বা যদি মনে করেন যে থার্ড পার্টি নেই, বা তার যদি নিজের লাইফে সংসার যদি থেকে থাকে, মা বাবা থেকে থাকে, ফ্যামিলি থেকে থাকে, তাহলে তাদেরকে নিয়ে উনি সুখে নয়, কোনো মতেই সুখে নয়, তাদের সঙ্গে সম্পর্ক ছেড়ে চলে আসতে চাইছে। দেখেছেন 333। ওকে, আপনারা এঞ্জেল নাম্বার দেখতে পারেন 333। আপনাদের লাইফে প্রচুর প্রবলেম, মানে ওই মানুষটার জীবনে প্রচুর প্রবলেম উনি এই মুহূর্তে ফেস করছেন, কিন্তু দেখুন যতবারই আমি দেখলাম ততবারই দেখছি একটা মানুষকেই তিনি ভালোবাসেন, সেটা হচ্ছেন আপনি। এই মানুষটার হয়তো অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, বান্ধবী থাকতে পারে, মানে জেন্ডার বেসিকে অপোজিট জেন্ডারে মানুষ থাকতে পারে, তবুও তিনি কিন্তু কোনো মতেই কিন্তু তার কোনো জায়গায় গিয়ে স্যাটিসফ্যাকশান পাচ্ছে না। যেই স্যাটিসফ্যাকশানটা আপনার কাছে পেয়েছে সেটা ফিজিক্যাল লেভেলে হতে পারে, বা সেটা মেন্টালি সে যেভাবে আপনার সাথে অ্যাটাচ রয়েছে সেটা কোনোভাবেই তিনি অন্য কোথাও পাচ্ছে না।
বারবার বারবার থার্ড পার্টির জন্য আপনাকে আঘাত করছে, কিন্তু সেই থার্ড পার্টি কিন্তু বারবার ওনাকে আঘাত করছে। নাইট অফ ওয়ান্ড প্রচুর পরিমাণে আকর্ষিত বোধ করছে আপনার ওপর এবং একটা সিদ্ধান্তে উনি আসতে চাইছেন, কারণ এই মুহূর্তে উনি চাইছেন আপনার কাছে ছুটে চলে আসা যায়, যতটা সম্ভব হয় আপনার কাছে যদি আসতে পারতো তাহলে কিন্তু এর থেকে বড় খুশির খবর আর হতো না, মানে ওনার কাছে। দেখুন এখানে অনেক মানুষের আমি বলবো থার্ড পার্টি এন্ড হচ্ছে, আমি এখানে ডেথ এসছে, এখানে 10 অফ সোর্স এসছে, পেইনফুল একটা সাইকেল ওনারও এন্ড হচ্ছে, উনিও একটা সাইকেল এন্ড করছেন, আপনিও কোথাও না কোথাও একটা সাইকেল এন্ড করছেন। হায়ার লেভেল সোলমেট কানেকশান আপনাদের হতে পারে, টুইন ফ্লেম হতে পারে, সবার ক্ষেত্রে টুইন ফ্লেম হয় না, তো সেটার ব্যাপারে আমি বলতে পারছি না খুব একটা শিওর হয়ে। তো 10 অফ সোর্স অবশ্যই এই সিচুয়েশান থেকে, ওনার হার্ট ব্রেক সিচুয়েশান থেকে বেরাচ্ছে। আর যদি আপনার সাথে কোনো সমস্যা থেকে থাকে যে কারণে ওনার হার্ট ব্রেক হয়েছে এরকম উনি মনে করে যদি থাকেন, সেখান থেকেও তিনি বেরিয়ে আপনার জন্য কিছু না কিছু একটা সিদ্ধান্ত নেবে। এই যে কিং অফ কিং অফ ওয়ান্ড কাপস চলে এলো, তার মানে ওনার মধ্যে ইমোশনটাও কাজ করছে। সো উনি খুব তাড়াতাড়ি চাইছে আপনার কাছে আসতে, উনি প্রচণ্ড প্যাশনেট ফিল করছেন, একটা ফায়ার এনার্জি ওনার মধ্যে কাজ করছে এবং যে ভুলটা উনি করেছেন সমস্ত কিছু ভুল শুধরে এখন আপনার কাছে এগিয়ে আসতে চাইছে, কিন্তু আবার ভয় পাচ্ছে। দ্য টাওয়ার, এগিয়ে আসতে গেলে তাকে ভাঙতে হবে, একটা সম্পর্ক তাকে ভাঙতে হবে, তারপরে গিয়ে আপনার কাছে সে আসবে, সেটা ভেবে তিনি ভয় পাচ্ছেন। কারণ দেখুন এখানে আপনি হচ্ছেন গিয়ে ওনার সব কিছু, আপনার পোশাক, আপনার আভিজাত্য, আপনার সৌন্দর্য, আপনার সব কিছু তাকে আকর্ষণ করছে, আপনার মতো সুন্দর, আপনি একজন রানী বা একজন কি বলবো, একটা এত সুন্দর একটা এনার্জিতে উনি দেখছেন আপনাকে, যে মানুষটাকে উনি ম্যানিফেস্ট করছে এবং ভবিষ্যৎ আপনাদের কিন্তু দুজনকে এক করতে পারে ভবিষ্যতে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের অ্যাস্ট্রোলজারের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে, মানে যিনি যার সম্বন্ধে দেখছেন তিনি অ্যাস্ট্রোলজার হতে পারেন, ট্যারো রিডার হতে পারেন, বা ইদানিং উনি কোনো ট্যারো রিডিং করিয়েছেন বা ট্যারো রিডিং সম্পর্কে ট্যারো রিডার হতে পারে, এমন কোনো ট্যারোট অ্যাস্ট্রোলজি থেকে বা ইন্টারেস্ট থাকতে পারে ট্যারোট অ্যাস্ট্রোলজি, বা এমন কিছু গুপ্ত থাকতে পারে যেটা আপনি জানেন না। তো ভবিষ্যতে উনি আপনার সাথে সম্পর্কটাকে আরও ভালো করতে চাইছেন। ওনার অনেক পার্টনার থাকতে পারে, যারা মাল্টিপল পার্টনার, যাদের সাথে ফ্ল্যাটিস কোনো নেচার ওনার থাকতে পারে বা নাও থাকতে পারে, সবার সাথে তো সব টাকা মিলবে না। সো এইরকম একটা এনার্জি ওনার প্রতি দেখতে পাচ্ছি, তবে এই এনার্জিগুলো খুব পজিটিভ, ঠিক আছে, খুব পজিটিভ এনার্জি। আচ্ছা, দেখে নেব কিছু চিঠির মধ্যে উনি কি চাইছেন বলতে, অনেকগুলো চলে এসছে। আচ্ছা, অভিজ্ঞ ব্যক্তি দ্বারা গাইড নেওয়া প্রয়োজন। আচ্ছা, এটা আপনাকে বলা হচ্ছে, ঠিক আছে, অভিজ্ঞ ব্যক্তি দ্বারা গাইড নেওয়া প্রয়োজন, বা উনি হয়তো বলতে চাইছেন যে আপনার কি করণীয় সেটা হচ্ছে অভিজ্ঞ কোনো ব্যক্তিকে দিয়ে গাইডেন্স নিতে হবে। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকেই চাই। উনি সর্বদিক থেকে সর্বভাবে উনি শুধু আপনাকেই চাই। কারণ আমি এখানে কার্ড রিডিং করার সময় কিন্তু অলরেডি বলেছি, দুবার এসছে, এখানে এসছে, এখানে এসছে, এখানে, মানে উনি যত বড়ই অপশান থেকে থাকুক, যতগুলো অপশান থেকে থাকুক, উনি শুধু আপনাকেই চান। আর এই সম্পর্কটা কোথাও না কোথাও সিক্রেট উনি রেখেছেন বা সিক্রেট রাখতে চান। শত্রুরা আপনার পেছনে পড়ে গেছে, বি কেয়ারফুল। শত্রুরা আপনার পেছনে পড়ে গেছে মানে হচ্ছে তারা কিন্তু রেডি আছে আপনাকে আবার ফেলার জন্য। সো বি কেয়ারফুল। কী করতে হবে জানার জন্য অবশ্যই জানবেন, আপনাদের ডেসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে। ড্রাইভিং, উনি আপনার সাথে না গাড়িতে করে যেতে চাই, রিসেন্ট কার কিনেছেন হতে পারে, কার সংক্রান্ত ব্যাপারে আমি দেখতে পাচ্ছি, একটা লং ড্রাইভে গেছেন বা কোথাও গেছেন বা যাচ্ছেন, এখানে তো অলরেডি আমি পেয়েছি দুজনে একসাথে যাওয়ার পরিকল্পনাও কোথাও হতে পারে। সে তোমার অপেক্ষা করছে, আপনার কিন্তু অপেক্ষা করছেন উনি। এই যে 3 অফ ওয়ান্ডে এটা অপেক্ষাও বোঝায়। রাতের স্তব্ধতা জানে সকাল কতটা বন্য, চিলে কোঠার আর চোখে খোঁজে রাতের লাবণ্য। উনি আপনাকে ফিজিক্যাল ম্যানিফেস্ট করছে, একটা রাত যদি আপনার সাথে কাটাতে পারতো ওনার কাছে সেটা সত্যি খুব ভগবানের কাছে তিনি কৃতজ্ঞ বোধ করতেন। কারণ তারপরেই এসে ব্লেসড বাই গড অ্যান্ড অ্যাঞ্জেল। আপনাদের এই সম্পর্কের মধ্যে ব্লেসিংস আছে, জানেন তো। আপনাদের এই সম্পর্কটা আধ্যাত্মিক হতে পারে,
আপনাদের এই সম্পর্কটার মধ্যে কি বলবো, একটা আশীর্বাদ থাকতে পারে, ঈশ্বরের আশীর্বাদ, এঞ্জেলসের আশীর্বাদ। গলার স্বর শোনার অপেক্ষা, ভয়েস শুনতে চাইছেন উনি। অনেক দিনই চিঠি নিয়ে বসিনি, তাই আজকে ইচ্ছা হলো একটু চিঠি লেখার, চিঠি পড়ার, চিঠি লেখার, মানে ওনার এনার্জিটা তো আমি পড়ছি, তো আমার মনে হয় উনি কোনো চিঠিও হয়তো লিখছেন আপনার জন্য। সো যা যা আমি ডিভাইনের কাছ থেকে পাচ্ছি সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে বলছি। ফিনান্সিয়াল গ্রোথ, হ্যাপিনেস, মানি ফ্লো। প্রথমেই এনার্জি চেক করার সময় আমি কথাগুলো বলেছি, একটু আগে গিয়ে দেখবেন আমি বলেছি। ভবিষ্যতের কথা এখনও না ভাবাই ভালো, বর্তমানে বাঁচুন। আপনাকে বলা হচ্ছে সেলফ লাভ করতে, সেলফ রেসপেক্টকে ভালোভাবে প্রাধান্য দিতে। নদী আর স্রোত হারিয়েছে, গভীরতা হারায়নি। মাইন্ড ইট, ভেরি গুড মেসেজেস। নদী আর স্রোত, নদী এবং স্রোত, স্রোত, নদী, সরি, নদী তার স্রোত হারিয়ে ফেলেছে, কিন্তু গভীরতা কিন্তু একই আছে। সেই ডেপথ বা সেই লাভের, ভালোবাসার যে গভীরতা, সেটা কিন্তু আজও আছে। মনের শক্তি বাড়াতে হবে। অনেকেরই এখানে স্পেল ওয়ার্কের শিকার হয়েছেন বা হতে চলেছেন, শত্রুদের দিক থেকে একটা এনার্জি আসছে। সো বি কেয়ারফুল, প্লিজ কেয়ারফুল থাকবেন। স্পেল ওয়ার্কের থেকে নিজেকে আটকে রাখবেন। কি করতে হবে জানার জন্য আমি রয়েছি, অবশ্যই কথা বলতে পারেন। তার জন্য যোগ বিয়োগ করে আর কি হবে, যদি ভাগ করে ভালো থাকা যায় থাক, তবে এটা একটু অভিমানের কথা হয়ে গেল, কি বলবো, উনি তো পাচ্ছেন না আপনার কাছে আসতে। সো এটার তো ভাবাটা তো ন্যাচারাল। আবার সকাল হবে, ওনার মধ্যে আশা না এখনও রয়েছে। এই যে দ্য সান দেখেছেন রিডিংয়ের সাথে কিভাবে আমার হাতের মানে চিরকুটগুলো মিলে যাচ্ছে। আবার সকাল হবে, ডেফিনেটলি হবে আপনাদের সম্পর্কের আবার শুরু। মেরা জীবন কোরা কাগজ কোরা হি রায়গা, এটা খালি ছিল বলে আমি এই কথাটা বললাম। চ্যানেল হলো গানটা, আপনাকে ছাড়া তার জীবন শূন্য। শূন্য মানে শূন্যই, সবই আছে কিন্তু আপনি নেই, এটাই বাস্তব। তুমি থেকো ব্যস্ততায়, আমি একাকী, তুমি আঁকড়ে ধরো অবহেলায়, আমি বিষণ্ণতায় বাঁচি। উনি ভালো নেই, আমি বললাম তো উনি কোনোভাবেই ভালো নেই। উনি থার্ড পার্টির কাছে গিয়েও কিন্তু ঝামেলায় পড়ে গেছে। কৃষ্ণকলি আমি তারই বলি। আপনার গায়ের রং শ্যামবর্ণ হতে পারে, বা আপনার পার্টনারের গায়ের না, যাই হোক শ্যামবর্ণর একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। বা কৃষ্ণকলি মানে হচ্ছে খুব সুন্দর একটা কথা, আমি মনে হয়েছিল আমার চ্যানেল হয়েছিল বলে আমি লিখেছিলাম কথাটা। কৃষ্ণকলি আমি তারে বলি। রাধার একটা এনার্জি রয়েছে এখানে, ডিভাইন ফেমিনাইন আপনি হতে পারেন। সেলফ লাভ মেডিটেশন, আমি এই দেখুন সেলফ লাভ মেডিটেশন আমি এর আগেও বললাম, আপনার নিজের সেলফ হিলিং করুন আপনারা। আমাকে আর দিও না ফাঁকি, এখনও কত কথা বলা বাকি। উনি চাইছেন আপনি বলুন, আপনি যোগাযোগ করুন, বাট আমার মনে হয় নিজের আত্মমূল্যটাকে রেখে আপনার ডিসিশন নেওয়া উচিত। তার জন্য পার্সোনাল গাইডেন্স নিয়ে নিন যে কী করতে হবে। তেরা ইয়ার হুমে গানটা শুনবেন। এই যে বন্ধুত্ব, ভালোবাসা দ্য সান কার্ডেই আছে, যেন ভালোবাসার থেকে বন্ধুত্বটা আপনাদের বেশি মানে গাঢ়। পঞ্চ ইন্দ্রিয় সজায় রাখুন। দেখুন ডিভাইনের এই মেসেজগুলো আমি চ্যানেলের মেসেজ পড়তে কিন্তু অনেকগুলো সতর্কবার্তা পেলাম। সো বি কেয়ারফুল, ঠিক আছে, আপনাদেরকে সতর্ক করে দিলাম। আপনারা সেই বুঝে শুনে চলবেন, বুঝে শুনে পা ফেলবেন। কি করতে হবে না করতে হবে সবটাই আপনার হাতে। সো যদি গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি আছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কতটা ভালো লাগলো এবং কতটা রেজোনেট করলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা। ওম নমঃ শিবায়।